অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন এর নিয়ম দেখাবো। একদম শর্টকাট টেকনিকে তোমাদের শেখানোর চেষ্টা করবো। মাত্র দুইটা রুলস তোমাদের শিখিয়ে দেব। তো এই দুইটা রুলস দিয়ে যাবতীয় ডাব্লিউএস কোশ্চেন করতে পারবা। যেখান থেকে প্রশ্ন আসুক, যেভাবেই প্রশ্ন করুক, সহজ করুক কঠিন করুক, যেভাবেই আসুক, অর্থ ছাড়া, গ্রামারের কঠিন নিয়ম ছাড়াই তুমি হচ্ছে সকল প্রশ্ন কিন্তু সমাধান করতে পারবা। পাঁচে পাঁচ যদি তুলতে চাও, মানে 5 মার্ক থেকে যদি তুমি ফুল মার্ক এখান থেকে তুলতে চাও, তাহলে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। আশা করি আমাদের ক্লাসগুলো করার পরে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো ডাব্লিউএস কোশ্চেন কিভাবে হচ্ছে করতে হয়। তো এখানে তোমাকে এগুলো মুখস্থ করার জন্য বলবো না, বা অর্থের দিকে এতটা গুরুত্ব দিতেও বলবো না। শুধু একটু জানো যে হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো, ঠিক আছে? এগুলো এতটুকু জানো তাহলেই হবে। তো দেখো এখানে হচ্ছে হো অর্থ কে, হোয়াট অর্থ কি, এগুলো হচ্ছে মোটামুটি সবারই জানা, নতুন করে পড়ার কিছু নাই। তারপর এক নজর শুধু দেখো যে কোন ডাব্লিউএস ওয়ার্ডের অর্থ কি। তো এটা অর্থ জানলে তোমার জন্য ভালো, তবে অর্থটা যে খুব বেশি গুরুত্ব বহন করে ওইরকম না, যেহেতু তুমি শর্টকাটে করবা। মোটামুটি দেখেছে শর্টকাট গুলো আয়ত্ত করলেই হয়ে যেতেছে। তারপরে হচ্ছে এক নজর সময় দেখবা যে কোনটার অর্থ কি দিতেছে। ঠিক আছে, এই যে এখানে চার্ট দেওয়া আছে, এতটুকু হচ্ছে তোমরা দেখো। তারপরে আসো, এখন হচ্ছে ডাব্লিউএস কি। ডাব্লিউএস তোমাকে জানতে হবে। এখন এটা হচ্ছে তোমার জানার জন্য, এটা তোমার সংজ্ঞা আসবে না পরীক্ষায়, বা হচ্ছে তোমার ওইভাবে লিখতে হবে না। তো এখন ডাব্লিউএসটা কি? ডাব্লিউএস দ্বারা হচ্ছে দেখো, ডাব্লিউএস দ্বারা যে প্রশ্ন করা হয় তাকে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন বলে। এই সংজ্ঞাটা তোমার মুখস্থ করা লাগবে না, শুধু জানার জন্য। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার নিয়মে। তোমাকে হচ্ছে দুইটা রুলস শেখাবো, মাত্র দুইটা রুলস। দুইটা রুলস দিয়ে যাবতীয় ডাব্লিউএস কোশ্চেন তুমি করতে পারবা। এখন দেখো এই রুলস গুলো কি কি। দেখো ডাব্লিউএস কিভাবে করতে হয়। এই যে এখানে দেখো গুরুত্বপূর্ণ তথ্যটা বাদ দিতে হয়। ধরো একটা প্রশ্ন দেওয়া আছে, ওইখানে একটা তথ্য দেওয়া আছে, ওই গুরুত্বপূর্ণ তথ্যটা তোমাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এখন বলবো যে আমি তো চিনি না গুরুত্বপূর্ণ তথ্য কোনটা, এটাও তোমাকে শেখায় দেবো, একটু অপেক্ষা করতে হবে। তো ওই অংশটা বাদ দিয়ে হচ্ছে তোমাকে কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন কিন্তু করতে হবে। তো এখন দেখো কিভাবে হচ্ছে থাকবে। এখন বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্যটা দুইটা স্থানে থাকতে পারে। কয়টা স্থানে থাকতে পারে? দুইটা স্থানে থাকতে পারে। এখন এই দুইটা স্থান যদি তুমি ধরতে পারো, তাহলে তুমি ডাব্লিউএস কোশ্চেন গুলো করতে পারবা। তো সহজে কিন্তু ধরতেও পারবা। তো দেখো কোথায় কোথায় থাকে। এক, বাক্যের সাবজেক্টে থাকে। আরেক হচ্ছে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকে। কোথায় থাকে? একটা হচ্ছে বাক্যের সাবজেক্টে থাকে, আর একটা হচ্ছে সাবজেক্ট ব্যতীত অন্য অংশে থাকে। তো এখন দেখো, যদি হচ্ছে তোমার সাবজেক্টে থাকে, এই যে এখানে যে দুইটা কথা বললাম, এই দুইটাও হচ্ছে তোমার রুলস। মানে এই দুইটা রুলস দিয়ে তুমি সবগুলো করতে পারবা। এখন দুইটার গঠন প্রণালী যদি তুমি আহ, দেখতে পারো বা শিখে ফেলো, তাহলেই তোমার জন্য কিন্তু যথেষ্ট। তো এখন দেখো, এক নাম্বার যেটা আছে, বাক্যের সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে কিভাবে গঠন করতে হয়, এটার গঠন পয়েন্টটা হচ্ছে আমরা দেখি প্রথমে। তারপর হচ্ছে আমরা দুই নাম্বারটা দেখবো। এই দুইটা রুলস দিয়ে আমরা সকল ডাব্লিউএস ওয়ার্ড আমরা হচ্ছে সমাধান করব। তো দেখো, এক নাম্বার যে রুলসটা বলা হয়েছে এখানে, এক নাম্বারে হচ্ছে তোমার প্রথমে হচ্ছে কি দেওয়া আছে, ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে রুলসে। তারপর হচ্ছে কি বলছে, বাকি অংশ যা আছে তা বসাইতে হবে। বাকি অংশ মানে প্রশ্নের মধ্যে যা দেওয়া থাকবে হুবহুব লিখতে হবে। তো কোথায় ডাব্লিউএস ওয়ার্ড বসাইবা? এই যে এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে। এই যে এখানে দেখো প্রথমে সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, মানে সাবজেক্টে একজন ব্যক্তির নাম উল্লেখ করা আছে, যেহেতু এখানে একজন ব্যক্তির কথা উল্লেখ করা আছে, এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে এই অংশটাকে তোমাকে কি করতে হবে? সাইড করে দিতে হবে, মানে বাদ দিয়ে দিতে হবে। মানে হচ্ছে এটা তুমি লিখবে না, এটা হচ্ছে এখানে আউট। এখন কলম্বাস একজন ব্যক্তির নাম। যদি কোনো প্রশ্নে দেখো কোনো ব্যক্তির নাম দেওয়া আছে, তাহলে তুমি কি করবা? যদি ব্যক্তির নাম দেখো, তাহলে হচ্ছে সরাসরি হচ্ছে হু বসায় দিবা। ঠিক আছে, ব্যক্তি দেখলেই তোমাকে কি করতে হবে? হু বসায় দিতে হবে। তো হু বসায় দিবা। তারপরে হচ্ছে বাকি অংশ, এই যে এখানে রুলসে কি বলছে, যে বাকি অংশ যা আছে তাই বসাতে হবে। এই যে এখানে দেখো বাকি অংশ যা আছে তুমি এখানে দেখা দেখা তা তা বসায় দিলা। ঠিক আছে, তো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। আর এই যে এখানে ব্যক্তির নাম ছিল কলম্বাস, এটা তুমি এখানে লিখবা না, কারণ এটার জন্যই তুমি হো বসাইছো, মানে ব্যক্তি দেখলেই হো বসাই দেবা। এটা হচ্ছে আমাদের এক নাম্বার রুলস। তো এখন এইরকম যদি প্রশ্ন থাকে তোমাদের, যদি সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, মানে যে প্রথমে গুরুত্বপূর্ণ তথ্য থাকে, এই অংশটাকে তুমি বাদ দিবা। এটার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড বসাবে। যে এখানে ডাব্লিউএস ওয়ার্ডের কথা বলছে, এটা তুমি কি করবা? বসাবে, যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড কিন্তু বসানো হয়েছে। তো বসায়া তারপর হচ্ছে বাকি অংশ যেটা আছে, এটা হচ্ছে তুমি কি করবা? হুবহু এখানে লিখে দিবা।
ঠিক আছে, এখানে লিখে দিবা। শেষে তোমাকে কি করতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে, তাহলে তোমার উত্তর কমপ্লিট। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রুলস। তো এখন 1 নাম্বার রুলস দিয়ে আরেকটা প্রশ্ন করি, সমাধান করি। তো এই যে এখানে দেখো সাবজেক্টে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। কি দেওয়া আছে? একজন ব্যক্তির নাম দেওয়া আছে, মার্ক জাকারবার্গের কথা বলছে। যদি হচ্ছে কোনো ব্যক্তির কথা উল্লেখ করা থাকে সাবজেক্টে, তাহলে এই অংশটাকে তুমি প্রথমে সরাই দিবা। এটার পরিবর্তে ব্যক্তি দেখলেই তুমি প্রথমে হু বসায় দিবা। কোনো প্রশ্নে যদি ব্যক্তি দেখো, ব্যক্তি দেখলেই তুমি হু বসায় দিবা। তারপরে হচ্ছে এই যে বাকি অংশ, যেটা আমাদের রুলসে বলা ছিল যে বাকি অংশ যেটা, এটা বসাইতে হবে। দেখো বাকি অংশ যা ছিল তাই কিন্তু আমরা এখানে বসায় দিছি। ঠিক আছে, তো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, উত্তর আমাদের কমপ্লিট। তারপরে এখানে দেখো পরের প্রশ্নে, এই যে এখানে সাবজেক্টে হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, সাবজেক্টে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, ধরো হি দেওয়া আছে। তাহলে আমরা এটাকে কি করব, হিটাকে সরাই দিব। এটার পরিবর্তে একটা ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবো। দেখো এখানে হি, সি বা কোনো ব্যক্তির নাম থাকলে এটাকে সরাইয়া এটার পরিবর্তে আমরা হচ্ছে হু নিয়ে আসবো। ঠিক আছে, তারপরে যে বাকি অংশ যা আছে তুমি তা বসায় দাও। এই যে এখানে বাকি অংশ যা ছিল তা হুবহু বসায় শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেব, উত্তর কমপ্লিট। তারপরে দেখো এখন হচ্ছে আমরা হচ্ছে 1 নাম্বার রুলস কমপ্লিট করলাম, যে 1 নাম্বারে যদি এভাবে থাকে তাহলে আমরা সমাধান করব, অর্থ ছাড়াই কিন্তু আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। তারপরে দেখো 2 নাম্বার রুলস, দুইটা রুলসই তোমাদের শেখাবো। তো 2 নাম্বার রুলস এখানে কি বলছে, দেখো প্রথমে হচ্ছে তোমাকে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। 2 নাম্বার টাক্সারে হচ্ছে বলছে প্রথমে হচ্ছে কি বসাইতে হবে, ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে। তারপর হচ্ছে তোমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। সাহায্যকারী ভার্ব কোনগুলো, অনেকে বলবো যে চিনি না, একটু পরে দেখাই দিতেছি। এমিস আর ওয়াজয়ার এগুলো হচ্ছে তোমার কি সাহায্যকারী ভার্ব, এরকম আরো আছে। তো সবগুলো কিন্তু একটু পরে তোমাদের নিচে দেখাই দিব। তারপর হচ্ছে 3 নাম্বার কাজ সাবজেক্ট বসাইতে হবে। তারপর হচ্ছে 4 নাম্বার কাজ মূল ভার্ব বসাইতে হবে, মূল যে ভার্বটা আছে এটা তোমাকে বসাইতে হবে। তারপর হচ্ছে বাকি অংশ যা আছে তুমি কি করবা, তা বসাই দিবা। তো এখন দেখো এই যে এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, প্রথমে বলছে ডাব্লিউএস ওয়ার্ড বসাইতে হবে, যে গুরুত্বপূর্ণ তথ্য অন্য কোথাও থাকে যেহেতু সাবজেক্টে নাই। এই তুমি যদি গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টকে মনে করো তাহলে এটাকে বাদ দিবা, বাদ দিয়ে এটার পরিবর্তে ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে আসবা। আর যদি মনে করো যে না অন্য কোথাও আছে, তাহলে অন্য কোথাও দেখবা যে কোথায় আছে, তো ওইটা অনুযায়ী তুমি এই স্ট্রাকচার ব্যবহার করো 2 নাম্বার। তো এখন দেখো এই যেখানে কি দেওয়া আছে, ফর দেওয়া আছে। যদি ফর থাকে তাহলে হোয়াট বা হোয়াই দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারো। প্রথমে কি করবা, হোয়াট বা হোয়াই বসাবা। যে এখানে দেখো প্রথমে হচ্ছে কি বসানো হয়েছে, এখানে হচ্ছে হোয়াই বসানো হয়েছে। তারপর দেখো যে প্রশ্নে কিন্তু ওয়াস কিন্তু দেওয়া ছিল। দেখো প্রশ্নে কিন্তু তোমার কি দেওয়া ছিল, ওয়াস কথাটা কিন্তু এই যে এখানে উল্লেখ করা ছিল, এই যে এখানে ওয়াস বসায় দিছি। তারপর হচ্ছে সাবজেক্ট কি, দা বেবি, এই কথাটা কিন্তু এখানে বসানো হয়েছে। দেখো প্রশ্নে কিন্তু উত্তরে কিন্তু এই যে এখানে দা বেবি বসায় দিছে। তারপর হচ্ছে বাকি অংশ দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। তারপর আসো হচ্ছে পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন এখানে কি আছে, তো এখানে হচ্ছে তোমার দেখো আমরা হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচারে করতেছি। প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে মূল ভার্ব, তারপর হচ্ছে বাকি অংশ। এখন এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ইংল্যান্ড। ইংল্যান্ড হচ্ছে তোমার কি দেওয়া আছে, মানে একটা জায়গার কথা উল্লেখ করা আছে। যদি জায়গা থাকে তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়ার বসাইতে হবে। তো প্রথমে হোয়ার বসাই দাও। যে কোনো জায়গা থাকতে পারে, ঢাকা, সিলেট, কুমিল্লা, কলকাতা, লন্ডন, এই ধরনের যে কোনো জায়গার কথা উল্লেখ করা থাকতে পারে। যদি থাকে তাহলে প্রথমে হোয়ার বসায় দিবা। তারপর হচ্ছে 2 নাম্বার কাজ হচ্ছে তোমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। এই যে এখানে দেখো কোনো সাহায্যকারী ভার্ব এম ইস আর ওয়াজ ওয়্যার দেওয়া নাই, তাহলে এখানে তুমি কি বসাইবা, এখানে তোমাকে ডিড এর ব্যবহার করতে হবে। এখানে ডিড বসায় দেবো। ডিড কেন আসলো, এই যে এখানে হচ্ছে কেম, কেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যদি পাস্ট ফর্ম থাকে তাহলে ডিড বসাইবা। যদি এটার সাথে হচ্ছে এস বা ইএস যুক্ত থাকতো তাহলে ডাস বসাইতা। যদি কোনো কিছু না থাকতো তাহলে হচ্ছে তুমি ডো বসাইতা। ঠিক আছে, ভার্বের সাথে যখন দেখবা ইডি যুক্ত আছে তখন ডিড বসাইবা। ভার্বের পাস্ট ফর্মে আছে তুমি ডিড বসাইবা। যদি হচ্ছে দেখো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে তখন হচ্ছে ডাস বসাইবা। তো আশা করি বুঝতে পারছো। তো এখানে হচ্ছে আমরা কি বসাইলাম, ডিড বসাইলাম। তারপর হচ্ছে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট হচ্ছে হি, এই যে এখানে দেখো সাবজেক্ট হচ্ছে হি বসাইলাম। তারপর হচ্ছে মূল ভার্বটা বসাবো। এই যে এখানে মূল ভার্ব ছিল কেম, কিন্তু এখানে হচ্ছে কাম, কারণ এই যে এখানে আমরা ডিড এর ব্যবহার করছি। যেহেতু এখানে ডিড এর ব্যবহার করছি এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তারপর হচ্ছে ফ্রম, বাকি অংশ দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। আমাদের উত্তর কমপ্লিট। এভাবে হচ্ছে 2 নাম্বার স্ট্রাকচার দিয়ে করবা। তো দেখো এখন পার্ট বাই পার্ট চেনার উপায়, এটা তোমাকে চিনতে হবে বা হচ্ছে তোমাকে দেখাইতেছি। যারা হচ্ছে এগুলো মানে জানো না বা হচ্ছে মনে নাই এই বিষয়টা হচ্ছে দেখো। তো দেখো এখানে হচ্ছে তোমার ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো,
এই যে দেখো এখানে যা যা আছে এগুলো হচ্ছে তোমার কি ডাব্লিউএস ওয়ার্ড, যেমন হোয়াই, হোয়েন, হোয়ার, মানে মোট কথা হচ্ছে ডাব্লিউএস দ্বারা যেগুলো শুরু হয় এগুলো তোমার কি ডাব্লিউএস ওয়ার্ড। এটা হচ্ছে তোমরা জানলা। উপরে চার্টেও কিন্তু দেওয়া আছে এই ওয়ার্ডগুলো। তারপর হচ্ছে দেখো সাহায্যকারী বার্ব। এখন সাহায্যকারী বার্ব জানতে হবে। কেন জানতে হবে? যদি কোনো প্রশ্নে সাহায্যকারী বার্ব দেওয়া থাকে, তুমি উত্তর লেখার সময় তোমাকে কি করতে হবে? যা আছে তাই বসাইতে হবে। ওইখানে যা আছে তাই বসাইতে হবে। তো এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে তোমার যেমন হচ্ছে এম এস আর ওয়াজ ওয়্যার, এখানে যা যা আছে সাহায্যকারী বার্ব তোমার হচ্ছে কি করতে হবে? এইগুলো দেখতে হবে যে প্রশ্নে দেওয়া আছে কিনা। যদি থাকে তাহলে হচ্ছে তুমি কি করবা? উত্তর লেখার সময় যা আছে তাই বসাই দিবা। ঠিক আছে? তারপর আসা হচ্ছে এই ডো ডাজ ডিটের যে বিষয়টা, যে ডো ডাজ ডিট, এটা কোথায় বসাইবা? যদি এই যে এখানে দেখো যে এই সাহায্যকারী ভার্বগুলো আছে, এইগুলো যদি তুমি প্রশ্নে না পাও, যদি প্রশ্নে এগুলো উল্লেখ করা না থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে ডো ডাজ ডিটের ব্যবহার করবা। তো আশা করি বুঝতে পারছো এটার সাথে কিভাবে হচ্ছে সম্পর্ক। যদি এই প্রশ্ন মানে এই সাহায্যকারী ভার্বগুলো যদি প্রশ্নে উল্লেখ করা না থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে ডো ডাজ ডিটের ব্যবহার করবা। আর যদি এগুলো উল্লেখ করা থাকে তাহলে এগুলো ব্যবহার করার দরকার নাই। আর যদি এখানে এগুলো না থাকে তাহলে হচ্ছে এটা ব্যবহার করবা। আশা করি বুঝতে পারছো। তারপর হচ্ছে দেখো যে এখানে যে ডো ডাজ ডিটের ব্যবহার কিভাবে হয়। তো এই যে এখানে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে ওয়াজ কিন্তু দেওয়া আছে। এখানে কি আছে? ওয়াজ কিন্তু উল্লেখ করা আছে। যেহেতু এখানে ওয়াজ উল্লেখ করা আছে সাহায্যকারী ভার্ব, তো ওই যে ফরের জন্য প্রথমে আমরা ডাব্লিউএস কোশ্চেন হোয়াই বসাইলাম। ঠিক আছে? তারপর দেখো যে এখানে ওয়াজ দেওয়া আছে, যেহেতু ওয়াজ দেওয়া আছে যা আছে তাই বসাই নিলাম ওয়াজ। ক্লিয়ার? তারপর হচ্ছে আমরা কি বসালাম? সাবজেক্ট বসালাম। তারপর হচ্ছে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। যেহেতু এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ দেওয়া ছিল এই জন্য যা আছে আমরা উত্তরে তাই বসালাম। এটা বোঝানোর জন্য হচ্ছে এই উদাহরণটা। তারপর আসা হচ্ছে ডো ডাজ ডিটের যে ব্যবহার। তো এখানে ডো ডাজ ডিটের যে ব্যবহারটা, এটা হচ্ছে দেখো যে এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বসালাম হচ্ছে, দেখো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সাহায্যকারী মানে ডাব্লিউএস ওয়ার্ড বসালাম হচ্ছে খুলনা, যেহেতু দেওয়া আছে একটা জায়গার কথা বা স্থানের কথা, এই জন্য হচ্ছে আমরা এখানে হোয়ার বসালাম 1 নাম্বার। তারপর দেখো এখানে কোনো সাহায্যকারী বার্ফ কিন্তু দেওয়া নাই, এম এস আর ওয়াজ ওয়্যার দেওয়া নাই। যেহেতু এখানে কোনো সাহায্যকারী বার্ফ দেওয়া নাই, তো আমরা এখানে হচ্ছে কি করব? ডো ডাজ ডিড থেকে আমরা হচ্ছে একটা বসাবো। তো এখানে হচ্ছে আমরা কি বসালাম? ডাজের ব্যবহার করলাম। কেন ডাজের ব্যবহার করলাম? এই যে এখানে হচ্ছে তোমার এস যুক্ত আছে, এই ভার্বের সাথে কি আছে? এস যুক্ত আছে। যদি এস যুক্ত থাকে তাহলে হচ্ছে আমরা ডাজের ব্যবহার করব। তারপর হচ্ছে 3 নাম্বার কাজ, সাবজেক্ট বসাবো। তো এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে সি, তো আমরা হচ্ছে এখানে সি বসাই দিলাম। তারপর হচ্ছে আমরা মূল ভার্ব বসাবো। এই যে এখানে যে মূল ভার্বটা আছে এটা হচ্ছে আমরা এখানে বসায় দিলাম। কিন্তু এসটা হয়নি, কারণ হচ্ছে আমরা এখানে অলরেডি ডাজের ব্যবহার করে ফেলছি। যেহেতু ডাজের ব্যবহার করছি এখানে এস বসানোর প্রয়োজন নাই। তারপর হচ্ছে ফ্রম, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আমরা দিয়ে দিব। তো এইভাবে হচ্ছে আমরা ডো ডাজ ডিটের ব্যবহার করব। তো এখন আসা হচ্ছে ডো ডাজ ডিটের ব্যবহার কোথায় কোথায় করবা, তো এই জিনিসটা। তো এখানে হচ্ছে যে এখানে বলছে যে ডো ডাজ ডিটের যে ব্যবহার, এখন ভার্বের সাথে যদি এস বা ইয়েস দেখো, তাহলে সে তুমি উত্তর লেখার সময় ডাজ বসাইবা। যদি ভার্বের সাথে ইডি থাকে বা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে হয়, তাহলে হচ্ছে ডিড বসাইবা। আর যদি হচ্ছে ভার্বের হচ্ছে প্রেজেন্ট ফর্মে হয় বা হচ্ছে উপরের দুইটা, কোন দুইটা? যে এক আর হচ্ছে দুই, এই দুইটার নিয়মের ভিতরে না পড়ে বা হচ্ছে ওই নিয়মে না হয়, যদি তুমি প্রশ্নে গিয়ে দেখলা যে এস বা ইয়েস নাই, তারপর হচ্ছে ইডি নাই, বা হচ্ছে ভার্বের পাস্ট ফর্মেও নাই, তখন তুমি কি করবা? তখন হচ্ছে এখানে ডো বসায় দিবা। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার কি ডো ডাজ ডিড এর নিয়ম। এভাবে হচ্ছে তোমাকে কি করতে হবে? ডাব্লিউএস ওয়ার্ডগুলো করতে হবে। যদি এগুলো তুমি একটু মেনে করতে পারো তাহলে অর্থ লাগবে না, কোনো কিছু লাগবে না। তুমি সহজে কিন্তু যেইখান থেকে এই প্রশ্ন করুক তুমি ডাব্লিউএস কোশ্চেনে তুমি 5-এ 5 তুলতে পারবা ইনশাল্লাহ। তো দেখো একটা উদাহরণ দেখি আমরা। এই যে এখানে দেখো যে হচ্ছে তোমার কি আছে, ধরো একটা জায়গার কথা উল্লেখ করা আছে লন্ডন। তো যেহেতু এখানে জায়গার কথা উল্লেখ করা আছে এটার জন্য হচ্ছে আমরা হোয়ার নিয়ে আসবো। যেখানেই দেখবো স্থানের নাম জায়গার কথা উল্লেখ করা আছে আমরা হোয়ার বসাবো। তারপরে দেখো, তারপর হচ্ছে আমরা এখানে ডাজের ব্যবহার করলাম। কেন করলাম? এই যে এখানে দেখো এখানে কোনো সাহায্যকারী ভার্ব কিন্তু দেওয়া নাই, এম ইস আর ওয়াজ ওয়্যার দেওয়া নাই। যেহেতু দেওয়া নাই এখানে ডাজের ব্যবহার করলাম। এখন বলবো যে ডাজ কেন হইলো? এই যে দেখো এখানে এস যুক্ত আছে এটার সাথে, যদি এস যুক্ত থাকে তাহলে তুমি এখানে ডাজ বসাইবা। তারপরে এখানে তোমাকে সাবজেক্ট বসাই দেবো। সাবজেক্ট হচ্ছে কি? হি। তো সাবজেক্ট এখানে হি বসাই দেবো। তারপর হচ্ছে মূল ভার্বটা তুমি এখানে বসাইবা। এই যে এখানে যেটা ছিল এই যে এখানে বসাইলা। এখন বলবো যে ওইখানে তো এস যুক্ত ছিল কিন্তু এখানে এসটা হয় নাই কেন? এই যে এখানে তুমি ডাজের ব্যবহার
করে ফেলছো অলরেডি, যেহেতু এখানে ডাজের ব্যবহার করছো, এখানে তোমাকে এই অতিরিক্ত যে আছে এটা বাদ দিতে হবে, মূল ফর্মে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বাকি অংশ দিয়ে শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা। এইভাবে হচ্ছে তোমাকে ডাব্লিউএস ওয়ার্ডগুলো করতে হবে। এই দুইটা রুলস যদি তুমি ফলো করো আর হচ্ছে যদি চেষ্টা করো সমাধান করার জন্য প্রশ্ন, তুমি সবগুলো প্রশ্ন সমাধান করতে পারবা। তো এই অনুযায়ী হচ্ছে করার চেষ্টা করবা। তো এখানে হচ্ছে দেখো যে ডাজের যে ব্যবহারটা এটা দেখানো হয়েছে। তারপর হচ্ছে পরের প্রশ্নে দেখো, এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ইয়েস্টারডে একটা সময়ের কথা উল্লেখ করা আছে। ধরো যে কোনো সময়, ইয়েস্টারডে, নেক্সট ডে, লাস্ট নাইট, তারপর হচ্ছে লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, এই ধরনের যে কোনো সময়, যে কোনো তারিখ, সাল যদি থাকে, তাহলে প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়েন নিয়ে আসবা। তারপরে দেখো এখানে আমরা ডিড এর ব্যবহার করলাম। ডিড এর ব্যবহার কেন হলো, এখানে ওয়েন্ট ভার্বের পাস্ট ফর্মে আছে, যেহেতু ভার্বের পাস্ট ফর্মে আছে এই জন্য হচ্ছে আমরা এখানে ডিড এর ব্যবহার করলাম। তারপর এই যে এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ইয়েস্টারডে, এটা দেখেও আমরা বুঝতে পারি যে ভার্বের পাস্ট ফর্মে হবে, এই জন্য আমরা এখানে ডিড এর ব্যবহার করলাম। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট বসাইতে হবে, সাবজেক্ট হচ্ছে হি বসাইলাম। তারপর হচ্ছে আমরা এখানে গো বসালাম। গো কেন আসলো, এখন বলবো যে উপরে ছিল ওয়েন্ট, এখানে গো আসলো কেন, ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যেহেতু আমরা এখানে ডিড এর ব্যবহার করছি এই জন্য হচ্ছে এখানে তোমার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে করা লাগছে। এই যে এটা চেঞ্জ হয়ে গোতে চলে আসে। তারপর হচ্ছে টু ইন্ডিয়া যা আছে তা দেখে দেখে লিখা শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। আর এই যে স্টার্টে যেটা, এটা কিন্তু আমরা লিখবো না, কারণ এটা জন্যই আমরা এখানে হোয়েন বসাইছি, যে কোনো সময় যদি উল্লেখ করা থাকে তাহলে আমরা হোয়েন বসাবো। তো এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা ডাব্লিউএস প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি, সমাধান করতে পারি। তো তোমাদের হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে যারা আছো তোমাদের জন্য হচ্ছে নিয়মিত হচ্ছে ফ্রি ক্লাসের ব্যবস্থা করা হবে। তো প্রত্যেকে হচ্ছে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখতে হবে, আর নিয়মিত হচ্ছে আমাদের পেজে ক্লাস করার চেষ্টা করবে, একদম শর্টকাট টেকনিকে প্রত্যেকটা টপিক ধরে ধরে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা করি যে তোমাদের হচ্ছে ভালো একটা ফলাফল আনার জন্য এই ক্লাসগুলো যথেষ্ট। যারা হচ্ছে একেবারে বেসিক লেভেলে আছো, একেবারে দুর্বল টাইপের আছো, প্রত্যেককে কিন্তু এইভাবে যদি চেষ্টা করো তাহলে আশা করি যে তোমরা হচ্ছে কি করতে পারবা, খুবই খুবই ভালো ফলাফল করতে পারবা। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপাতত হচ্ছে এই দুইটা রুলস তোমরা ভালো করে শিখো, তারপর হচ্ছে তোমাদের বোর্ড প্রশ্ন, তারপর হচ্ছে বাকি সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে তোমাদের সমাধান করে দেবো ইনশাল্লাহ।